আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন একটা ডিফেন্ডার ফ্যান আমি ফিটিং করব। ওই ফ্যানটা আপনারা পরিপূর্ণ ভিডিওটা আপনারা যদি নাও দেখতে পারেন, অবশ্যই আমি এই ফ্যানটা কীভাবে ফিটিং করে মুখে বলে দিব। আপনারা এই ফ্যানটা কেনার পরে অবশ্যই ফ্যানটা কিন্তু সহজে ফিটিং করতে পারবেন, কিন্তু ভিডিওটা আপনি কন্টিনিউ করতে হবে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধন্যবাদ, আর না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে ডিফেন্ডার ফ্যানটা এখন আমি একটু ম্যানুয়াল দেখতেছি। এখন ম্যানুয়ালটাতে দেখলাম যে ফ্যানটা এইভাবে, এখন এই যে দেখতেছেন এই গোল জায়গাটা, এই গোল জায়গাটার মধ্যে গ্যাপ করা আছে, এখানে সুন্দর করে লেগে যাবে। তা আপনারা কিন্তু সহজেই এর মধ্যে যখন ওই ফ্যানটা এর মধ্যে ঢুকাইবেন, যে আমি দেখবেন আমি কিন্তু এই যে এটা এখানে রাখতে হবে। এখানে 4টা গার্ড আছে, বুঝছেন, 4টা গার্ড আছে। এখানে যখন রাখবেন চাপ পিছনে এই যে 4টা গার্ড লেগে গেছে, এই যে আমি বারে দিতেছি হাত দিয়া লেগে গেছে। এখানে আর কিছু করতে হবে না, শুধু আপনার চার্জিং পয়েন্টটা যে সাইডে থাকবে এই সাইডে দিয়ে রাখতে হবে। এখানে যদি লোতে চালানো হয় ফ্যানটা 28 ঘন্টা চলবে, মিডিয়াতে প্রায় 8.5 ঘন্টা চলবে। এটা 4.5 ভোল্টের 2টা ব্যাটারি দিয়ে কিন্তু ফ্যানটা তৈরি করছে। বিশেষ করে আমার কাছে খুব পছন্দ হয়েছে, কিন্তু ফ্যানটার মধ্যে রিমোট আছে, রিমোট সিস্টেম, এলইডি একটা লাইটও আছে, এবং এই রিমোট দিয়ে এটা বাড়ানো যায় কমানো যায়। তো রিমোটের ভিডিওটা কিন্তু আমি করি নাই। তো এই যে এখন আপনারা এটা কীভাবে এখানে সেটিং করবেন, এটাই মূল উদ্দেশ্য আপনাদের থাকবে। এখানে 2টা নাট আছে, আমি খুলতেছি, বুঝছেন, স্ক্রু আছে 2টা। এই 2টা স্ক্রু খুলে নেবেন, আমি খুলে নিছি। তো একজন বলছি ধরেন, এই ধরছে এই মোটরের কানেকশনটা লাইনটা দিয়া তারটা নিচের দিক দিতেছি, নিচের দিক দিয়া কিন্তু এখন আমি এটা আস্তে করে এই নিচে চলে যাবে, মানে একটু নিচে যাবে। তারপরে ওইটার মধ্যে 2টা গার্ড আছে, গার্ডে মিলে যাইব, মানে নাট 2টা খুলছি, স্ক্রু এই স্ক্রু 2টা কিন্তু এখানে পরে আমি লাগাই দিব এখন, মানে তাহলে কিন্তু এটা আর পড়বে না এখান থেকে। মানে এটা লাগানোর সিস্টেমটা কিন্তু এটা কিন্তু মূল উদ্দেশ্য আপনাদের থাকবে এটা। এই যে এখন আমি এই স্ক্রু 2টা এই যে লাগাই দিব, দেখতে পাচ্ছেন, এই 2টা স্ক্রু আমি এখন লাগাই দিব। এখানে একটা লাগতেছে, গরমের সময় জামাটা আমাকে খুললে হয়েছে একবারে। এই 2টা স্ক্রু লাগানোর পরে এটা লাগাই যে 2টা স্ক্রু দেখতে পাচ্ছেন, এই যে 2টা স্ক্রু কিন্তু লাগাই দিছি, 2টা স্ক্রু লাগাই দিলাম, এটা কিন্তু লেগে গেছে। এখন আমি এটা খাঁচাটা লাগাইব, কিন্তু এটা লাগানোর সময় অবশ্যই এখানে কোম্পানি আরেকটা এরকম দিছে, মানে এই খাঁচাটা লাগানোর আগে আরেকটা ঢুকাইতে হবে, গোল একটা গ্যাসকেটের মতন, ওইটা এখানে দিতে হবে না। এটা লাগানোর পরে লুজ থেকে দিব, দেখবেন যে লুজ থাকবে। এখন এই যে লুজ, যেহেতু টাইট দিয়ে লুজ, এটা আমি আবার খুলে ফেলতেছি। ওই সাথে এটা লাগাইতে হবে, যে এই সাথে এটা লাগানোর পরে এইটা লাগাইতে হবে, দেখতে পাই এটা উল্টো, এইটা বাউ, তো এটা লাগাই দিয়েছে এখানে সম্পূর্ণ সুন্দরভাবে, কিন্তু লেগে গেছে। হ্যাঁ, এখানে একটা প্লাস্টিকের আছে, এখন লাগাইতো পাখাটা। তো পাখাটা আমি লাগাই দিতেছি, লেগে গেছে। লাগানোর পরে কি করবেন, এটা উল্টা লাগাবেন, যে উল্টা আসলে যেদিকে খোলে এদিকে এটা উল্টা লেগে গেছে। এখন ফ্যানটা আমি চালু করব, চালু হয়ে গেছে। খুব বাতাস, খুব স্পিড কিন্তু হয় এটা। হ্যাঁ, মুভিং সিস্টেম চলতেছে 2 পাশে, অনেক বাতাস কিন্তু এটা দেয়। তো ফ্যানটার দাম অনেকেই বলবেন যে ফ্যানটার দাম কত। আসলে এটা বিভিন্ন দোকানে বিভিন্ন রেটে চলে, কারো কাছ থেকে 6000 রাখতে পারে, 7000 রাখতে পারে, 5.5 রাখতে পারে। এমনকি এটা আমরা একটা এজেন্টের মাধ্যমে আনা হয়েছে। মনে করেন যে এই ফ্যানগুলো যে সার্ভিস দেয়, 5000 টাকা দিয়ে আনা হয়েছে ফ্যানটা। তো 5000 টাকা দিয়ে কিন্তু এটা আনা হয়েছে। যাই হোক, আমরা এটা এখন খাঁচা লাগাই দিব, খাঁচা লাগাই দিয়া কমপ্লিট করব। এটা এভাবে দাঁড় করাইয়া আপনি
এখানে আরেকটা আমি অনেকক্ষণ এটা লাগানোর চেষ্টা করছি, কিন্তু এখানে কী হচ্ছে জানেন, মূল কথা বলে দিচ্ছি। এই যখন ওই যে রাউন্ড যেটা আছে সাদা দুইটা চাপ দিয়ে রাখবো, এটার যে বোল্ট আছে এই বোল্টটা একবার চাপাই নেবেন। এই যে এখানে চাপাইয়া একবারে মোটামুটি আটকাইয়া পরে উপরের কাভারটা লাগাইবেন, তখন আপনি সহজে লাগাইতে পারবেন। না এলে কিন্তু এটা অনেকক্ষণ ভুগবেন, এটা লাগাইতে পারবেন না। হ্যাঁ, এইটা এখন এই যে এই সাদা এই যে এটা একবারে চাপাই নেবেন এটার সাথে, মানে স্ক্রুটা টাইট দিয়ে আকার চাপাই নেবেন, পরে উপরের কভারটা লাগাইবেন। আশা করি ভিডিওটা অনেকের কাজে আসবে। ডিফেন্ডার ফ্যান, হ্যাঁ, তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা দেখে শেয়ার করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।